ফাকালা উরসিলা ইলাইহি, মুহাম্মদকে যে আপনি প্রথম আকাশে নিয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আকাশে নিয়ে আসার অনুমতি কি আপনাকে দেওয়া হয়েছে? আল্লাহ পাক কি আপনাকে আনার অনুমতি দিয়েছেন কিনা? হযরত জিবরাইল আমিন বলেন, ক্বালা নাম, আল্লাহ অনুমতি না দিলে আমি মুহাম্মদকে আনতাম না। সুবহানাল্লাহ বলেন। কার অনুমতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতেছেন? তাহলে আকাশের দরজা ভেদ করে যেতে হলে অনুমতি লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমার মতো গাবুরে ফাইরবনি, ওরা কথা কয় না, সম্ভব? আল্লাহ ফালাম্মা ফাতাহা লাউনা সামাদ দুনিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিনকে নিয়ে যখন দুনিয়ার প্রথম আকাশে আমরা উঠে গেলাম, ফাইদান রাজুলুন কায়িদুন আলা ইয়ামিনিহি আলা ইয়ামিনিহি আসউইদাতুন আলা ইয়াসারিহি আসউইদা। আমি নজর করে দেখলাম একজন লোক, ভদ্রলোক বসে রয়েছে, তার ডান পাশে অনেকগুলো মানব সন্তান দেখা যাচ্ছে, বাম পাশে অনেকগুলো মানুষ সন্তান দেখা যাচ্ছে। ইদা নাযারা কিবালা ইয়ামিনিহি, যখন এই ভদ্র লোকটি ডান পাশের মানুষগুলোর দিকে তাকান, দাহিকা, তিনি হেসে দেন। তিনি কি করেন? কথা কয় না। ডান দিকে যেগুলো আছে এগুলোর দিকে তাকাইলে কি করেন? হাসে। ওয়াইদা নাযারা কিবালা ইয়াসারিহি বাকা, বাম দিকের লোকগুলোর দিকে তিনি যখন তাকান তখন কেঁদে দেন। আচ্ছা বলেন তো, একজন মানুষ হাসেও কাঁদেও, আমাদের দেশে এই লোকেরে কি বলা হবে? বুঝেও নাই, এরে কি বলবো? পাগল, তার সিঁড়ি গেছে, আরে বুঝেও না। আমি যদি এখানে কান্দি কতক্ষণ, 2 মিনিট কান্দি, আবার 3 মিনিট হাসি, তা আপনারা কি করবেন? এমিয়ারে স্টেজে তো না, মানে এমিয়ার তার ব্যাগেন কি হয়ে গেছে? আমি 2-4 রান জিয়ানে করি, আর বিরুদ্ধে করি, নাহলে পাবলিকে মনে করিব কমিটি লাগাই দিছে। কমিটিরও তো বিপদ। ওয়াজ করতে হইলে, কোরআন হাদিসের কথা বলতে হলে কাউকে কট দিয়ে উলামায়ে কেরাম কথা বলেন না, কাউকে কট দিয়ে কথা বলবেও না। এই কথা যিনি ওয়াজ করেন তার বিরুদ্ধেও যেতে পারে, যিনারা আয়োজন করেছেন তাদের বিরুদ্ধেও যেতে পারে। কার বিরুদ্ধে যাবে সেটা দেখার বিষয় নয়। কোরআন হাদিসের মেসেজগুলো জনতার কাছে পৌঁছে দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে লোকটা কি করেন? ডান দিকের লোকজনের দিকে তাকিয়ে কি করেন? জোরে কয় না? বাম দিকের দিকে তাকিয়ে কি